পৃথিবীতে আপনি তিনটা জায়গায় সম্পদ খরচ করলে জবাব দেওয়া লাগে না, তার ভিতরে এক নম্বরে কোরআন প্রচারে, কোরআন শিক্ষায়, আর কোরআন কায়েমে। আজকে থেকে জীবনে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে যতদিন আছি আমার সব কিছু ব্যয় হবে কোরআন প্রচারে, কোরআন কায়েমে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সূরা আলে ইমরান থেকে 104 নাম্বার একটা আয়াত পড়েছিলাম, লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস পড়েছিলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব এখন, আরেকটু সকাল শোনা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ যে মারুফ শব্দের আমি ব্যাখ্যা করব আজকে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনি দেখবেন জীবনেও শুনেছেন কিনা আমার মনে হয় না, শুনেন। কর্তাকুম মিনকুম উম্মাতুন, আল্লাহ তাআলা সহজ ভাবে না বলে গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। যারা দলদারির কথা শুনলেই মনে মনে রাগ করে না, দল করা লাগবে মানে কি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমার বউ পর্দায় থাকে, আমি হজ করে এসেছি, আবার দলদারি করা লাগবে মানে। আল্লাহ বলছেন একটা দল থাকা লাগবে। আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? বলেন কর্তাকুম মিনকুম উম্মাতুন, উম্মাতুনের আগে আলিফ লাম নেই, যে দলটি না, উম্মাতুন মানে একটা দল। অবশ্যই তোমাদের ভেতরে মধ্যে একটা দল থাকতেই হবে। কি করবে সেই দল? ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজে মানুষকে ডাকবে। এখন ভালো কাজ কি? আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ মনে করি ভালো কাজ মানে চলো ভাই চলে মধ্যে নামাজ পড়তে যায়, ভালো কাজ। কে বলছে আপনাকে? চলো ভাই চলে মধ্যে ওই জায়গায় মিলাদ হচ্ছে, একটু মিলাদে যাই, কে বলেছে এটা ভালো কাজ? ভালো কাজ কোনটা ব্যাখ্যা দেবে আমির হামজা। আপনি ডাক্তার সুলতান সাহেবের ব্যাখ্যা শুনলে মানবেন? হামজা যত বড় আলেম হোক, হামজার ব্যাখ্যা মানবেন যতক্ষণ হামজা এবং সুলতানের ব্যাখ্যা আল্লাহর সাথে না মিলবে। আল্লাহ পাক বলেন ভালো কাজ কোনটা, কোরআন শরীফ আপনি পড়বেন, একটার সাথে আরেকটা মিল করা আছে। ভালো কাজ আমি নিজে দেখেছি কোরআনের সফের ভেতরে, দালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এইটাই ভালো কাজ। কোনটা? এইটাই ভালো কাজ। কোনটা? ইন কুনতুম তা'লামুন, যদি তো তোমরা বিষয়টা জেনে থাকো। আল্লাহ এতটুকু বলি শেষ করলে না একটা, এবার এটা ভালো কাজ কি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এর আগে। সূরা সফের 9, 10, 11 নম্বর আয়াত পর্যন্ত বাড়ি যে মিলাবেন আজকে। ভালো কাজ কোনটা আপনি নিজেই বুঝে ফেলবেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি দালালাত করব, ইঙ্গিত দেব, তোমাদেরকে বলে দেব, সন্ধান দেব, জানাবো যে পৃথিবীতে একটা কাজ যদি তোমরা করো, ব্যবসা, তাহলে তোমাদের জাহান্নামের কঠিন আযাবে যাওয়া লাগবে না। সেই ব্যবসাটা, সেই কাজটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এমন ভাবে আনবা যে ঈমানের ভেতরে কোনো ভেজাল থাকবে না। আর এদিকে তাকান, বাংলাদেশে ঈমানদারদের ভেতরে ভেজাল আছে না নেই? আমার মনে হয় ভেজাল ঈমানদার যদি আপনি আস্তে আস্তে বাদ দেন তো ঈমানদারই খুঁজে পাবেন না। ঈমানের ভেতরে ভেজাল কিভাবে ঢোকে আমি এখানে 10টা পয়েন্ট লিখেছিলাম। আমরা যে ওযু করি, ওযু ভেঙে যায় 7 কারণে। কয় কারণে? 7 কারণে। এই 7 কারণের এক কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওযু থাকবে না। বলেন বলেন। এই যে রক্ত বের হয়ে গড়িয়ে যদি পড়ে তাহলে ওযু ভেঙে যায়। আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু রক্ত বা পুঁজ যতক্ষণ আপনার শরীরে লেগে থাকবে, পড়ে যাচ্ছে না, ততক্ষণ আপনার ওযু থাকবে। কিন্তু গড়িয়ে পড়ে গেলে ওযু শেষ। কথা বলছেন না কেন? এই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ, বলেন বলেন। এটা যেমন সহজে বুঝলেন যে ভাঙ্গা ওযু দিয়ে নামাজ হয় না। রোজাও ভেঙে যায়, নামাজও ভেঙে যায়। নামাজ ভাঙে কয় কারণে? 19 কারণে। এর একটা যদি পাওয়া যায়, বলেন তো ওটা কি নামাজ না নামাজ শেষ? ওটা আবার পড়া লাগবে। এগুলো সহজে যেমন বোঝেন, ঈমানও তো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান যে 10 কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এখানে অনেকেই আমরা জানি না। কথা বলেন কেন? একটা কারণে, প্রথম কারণ হচ্ছে শিরিক।
কেউ যদি শিরিক করে তার ঈমান আর থাকে না, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আবু জেহেলের ঈমান ছিল কিন্তু শিরিক ছিল, এজন্য ওর ঈমানে কোনো কাজ হয়েছে? এখন যদি বলেন আবু জেহেলের ঈমান ছিল মানে হাসিল। কোরআনের কাছে আপনি আসেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, ও লা ইয়াকুলুনাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ আবু জেহেলের ঈমান ছিল না? ঈমান ছিল, পাশাপাশি ও আল্লাহর সাথে শিরিক করত। এইজন্য ঈমান আছে না ভেঙে গেছে? বাংলাদেশে বহু ইমানদার আমরা এখন ইমানের দাবি করছি, কিন্তু ইমান নেই, ইমান ভেঙে গেছে। বাংলার মুসলমানেরা এজন্য ব্যবসা করে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, আর এটাই যেহেতু ভালো কাজ, তাহলে ইমান আনা লাগবে শিরিক মুক্ত না শিরিক যুক্ত? এরপরে রাসূলের উপর ঈমান আনা লাগবে। তার মানে নবুয়তের যে জিন্দেগি 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এটা হবে না কেন? উনি যা যা করেছিলেন এই নবুয়তের জিন্দেগিতে তাই করা লাগবে। উনি 13 বছর মার খেয়েছিলেন, আমরা 15 বছর মার খেয়েছি। উনি 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা 1 বছরও পাইনি। তার মানে এই সুন্নতটা পালন করা লাগবে না? রাসূলের প্রতি ঈমান আনা মানে তার এই জীবনটা মেনে নেওয়া। 3 নম্বরে কি? অতজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে জান আর মাল দিয়ে, যার তার রাস্তায় না, আল্লাহর রাস্তায়। বলেন বলেন। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তার ভালো কাজে আদেশ করবে। অবর্গনাবাসী ঈমান থেকে এবার কথা বলবেন, এই বাংলাদেশে কি ভালো কাজের আদেশ আছে না অনুরোধ আছে? কি আছে? বলেন বলেন। আল্লাহকে এখানে পুরা কোরআনে কোন জায়গায় আপনি পাবেন যে ভালো কাজে অনুরোধ করো? না। হয় তা'মুরুনা না ইয়ামুরুনা, আপনাকে আদেশ করা লাগবে, আর আদেশের জায়গায় না থাকলে আদেশ করা যায় না। চেয়ারে না থাকলে আপনার আদেশ কেউ শুনবেন? বলেন বলেন। আপনি যে আলাদা যেটা রাজনীতি মনে করেন, এইটা আসল নীতি। আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের দিকে মানুষকে ডাকবে। ভালো কাজ কোনটা? ওই যে যেটা বললাম, আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় জান আর মাল খরচ করা, এটা ভালো কাজ। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ দেবে। এই বাংলা অর্থটা আসলে ঠিক নেই। এই আয়াতের ভেতরে বাংলা অর্থ এটা হয় না। ইয়ামুরুনা, তারা আদেশ করবে, অনুরোধ করবে না, আদেশ করবে, নির্দেশ দেবে, আইন জারি করবে। কিসের? বিল মারুফ। মারুফ মানে কি? ভালো কাজ। এই যে এই ব্যাখ্যাগুলো ঠিক না ভাই, এখানে আধুনিক ব্যাখ্যায় নিয়ে আসবেন এই শব্দগুলো। মারুফ শব্দের শাব্দিক অর্থ, এর আগে দেখবেন আলিফ লাম দিন নির্দিষ্ট করে দিয়েছেন মারিফা, এর আগে বা আছে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, আমি আলেমদেরকে বলছি এবার এটা দরকার। এই মারুফটা বোঝাতে হলে আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। কি পরিচিত হওয়া না? হ্যাঁ, পরিচিত। আপনি কোথায় হইলেন? আল্লাহ যে নির্দেশ করলেন যে পরিচিত কাজগুলো তোমাকে নির্দেশ দেওয়া লাগবে। পরিচিত কাজ কি? এই পরিচিত কাজ জানার জন্য আপনাকে একটা ক্লাসে যাওয়া লাগবে। এইদিকে তাকান, যে সরে যা যাক, আপনি শোনেন আগে। এই যে পরিচিত কাজ, একটা শব্দ শুনবেন, এরকম 918টা জিনিস আপনি একবারে জেনে ফেলবেন। কোরআনে একটা শব্দে ভালো করে ব্যাখ্যা বোঝেন। যেহেতু আল্লাহ ইয়ামুরুনা বিল মারুফ, তারা আদেশ করবে পরিচিত জিনিস। পরিচিত জিনিস কি? আর আমরা পরিচয় হলাম কোনদিন থেকে? কখন আমার সাথে এর পরিচয় আছে? একটা ক্লাসে আপনি ফিরে যান, ওই ক্লাস থেকে আপনি পরিচিত জিনিসগুলো জানতে পারবেন। যে ক্লাস আল্লাহ নিজে নিয়েছিল, আর একজন নবীর মাধ্যমে আল্লাহ ক্লাস করিয়েছেন। ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। কি শোনেন? আল্লাহ শিক্ষা দিয়েছিলেন আদমকে। কি শিক্ষা? ইসমের বহুবচন আসমা। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তার কাছে যা ছিল সব জিনিসের নাম তিনি শিখিয়েছিলেন। না, এটা বাংলা অর্থ ভুল।
কে বলেছে এসএমের বহু বছর আসমা দিলে আপনি অর্থ করতে পারবেন? আমরা অধিকাংশ আলেম মনে করি এখানে আল্লাহ মনে হয় আদমকে এই ক্লাসে শিখিয়েছিলেন নাম, মানে এই গরু, ছাগল, হাঁস, মুরগি, ঝিঙা, পটল এই সমস্ত জিনিসের নাম নাকি? আপনি কোনদিন আপনি চিন্তা করেছেন বলেন তো যে আল্লাহ নিজে ক্লাস নিচ্ছে আর এখানে ক্লাস করছে আমার মতো সলিমদ্দি গলিমদ্দি না, কে? নবী, একজন নবী আদম আলাইহিস সালাম। আর ক্লাসরুম যেটা, ওটা কি এই বড়গোনা বেতাগি কোন জায়গা? জান্নাত। ক্লাসরুম অনুযায়ী এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে মার্কিং করা হয় 1000-এর ভেতরে বাংলাদেশ নেই কেন? কারণ সমস্ত জায়গায় যে র্যাঙ্কিং, যে অবস্থান, তাদের স্তরগুলো কি দিয়ে তারা র্যাঙ্কিং করে? ক্লাসরুমের ভেতরে এমন এমন কিছু তারা সেট করেছে যা থেকে এমন কিছু বের করা যায়। ওই 1000-এর ভেতরে বাংলাদেশ নেই কেন? এই কারণে নেই, কারণ এখানে 1000-এর ভেতরে থাকার মতো যোগ্যতা পর্যন্ত আপনি যেতে পারেননি। তাদের যে গবেষণা সেল, গবেষণাগার, যে কিতাব, যে আধুনিক যন্ত্রপাতি তারা সেট করেছে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। ওদের লাইব্রেরিতে ঢুকে দেখি আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কমপক্ষে 50 গুণ বড়। এখানে কিতাব খুঁজতে হলে 10 মিনিটে সব শেষ, আর ওখানে কিতাব খুঁজতে হলে কম্পিউটার লাগে। কত তালায় কত সেলফে কোন কিতাবটা আছে আপনি কম্পিউটারে টিপ দেবেন, ওই জায়গায় যাবেন, তারপরে আর ঘুরে ঘুরে যদি দেখতে হয় 3 দিন পর একটা কিতাব পাবেন। ক্লাসরুম এবং গবেষণাগার ওই পর্যায়ের না হলে গুরুত্বপূর্ণ জিনিস ওখান থেকে শিক্ষা দেওয়া যায় না। আপনি এখান থেকে মিলান, একটা ক্লাস নিচ্ছে আল্লাহ নিজে, শিক্ষক উনি নিজে, ছাত্র আমার মতো হামজা না। ছাত্রকে আদম নবী, একজন নবী, ছাত্র তাও প্রথম নবী। এরপরে ক্লাসরুম সাধারণ জায়গা না, ক্লাসরুম সরাসরি কি মনে হয় ওখানে আল্লাহ আলু, পটল, ভেঙা, সেগুন, এই বাঁশ, এটা এগুলো শিখিয়েছে। কি শিখিয়েছে? এই যে আমরুনা বিল মারুফ, আমরা যেটা বলি যে সৎ কাজের আদেশ করো, কে বলেছে আপনাকে? এই পৃথিবীতে যত ভালো ভালো কাজ, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা নিষেধ করবে না, শুধু বাধার সৃষ্টি করবে না। শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এই নদীতে স্রোত চলছে, আমি আর ডাক্তার সাহেব যদি বলে ওই স্রোত বন্ধ হয়ে যায়, হবে? এটা বন্ধ হওয়ার জন্য কি করা লাগবে? ভাগ দেওয়া লাগবে। কথা বলছেন না কেন? বেড়ি দেওয়া লাগবে। কথা বলেন। এখানে আমার মতো ডাক্তারের মতো কাওয়ার ইমাম নিয়ে এসে যদি বলেন সু মন্তর সু দিয়ে দিলাম, বন্ধ হবে না, ভাগ দেওয়া লাগবে। অন্যায় বন্ধ করার জন্য শুধু ওয়াজ করলে হয় না, অন্যায় বন্ধ করার জন্য আইনের পাশাপাশি বাধা দেওয়ার মতো পেছনে এরকম সাপোর্ট লাগে। শুধু বাদ দিয়ে ছেড়ে দেবেন আবার ভেঙে যাবে, পেছনে বাঁশের সাপোর্ট দেন, ওটা টিকে থাকবে। এই দেশে আজ 54 বছরে আমরা শুধু ফতোয়া দিতে পেরেছি, এই ফতোয়াকে কার্যকর করার জন্য দাঁড়িয়ে থাকতে পেরেছি। আমি নিজে ফতোয়া দিয়েছিলাম কুষ্টিয়ায়, আমার গ্রামে জেনার বিচার একেবারে সরাসরি 2 জন জেনা করেছে, মানে সরাসরি করেছে, মানুষ দেখেছে, 4 জন সাক্ষী হলে যেহেতু প্রমাণ হয়ে যায়, দেখেছে। আমার কাছে জিজ্ঞাসা করছে এই যে সাক্ষী, এই যে এরা, এদের জিজ্ঞাসা করেন, হ্যাঁ ওরা স্বীকার করেছে যে আমরা করেছি, আমরা করেছি, তো হয়েছে কি? এখন কি করবো? আমি বললাম এর বিচার হচ্ছে এই মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে ফেলা, এটা কোরআনের বিচার। এটাকে আমি বানিয়েছি? সূরা নূরের ভেতরে আছে না? এখন এটা বলার পর এখন যদি গ্রামবাসীকে বলতাম যে আপনারা আরম্ভ করেন, আমার মনে হয় ওই মহিলা আর ওই পুরুষকে সঙ্গে সার করার আগে আমার এই সঙ্গে সার করতে, ওই যে পুলিশ আছে ধরে নিয়ে যেত, বলতো হুজুর এই দেশে কোরআনের আইন আছে, আপনি ফতোয়া দেন, কার্যকর করতে গেলেন কোন কারণে? আল্লাহ বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে শুধু নিষেধ করবে, বাবা সলিমদ্দি এটা করো না। না, ইসলামের আইনগুলো অনুরোধ না, এটা আদেশ। ডু ইট, এটা কর। আল্লাহ কি এরকম আদেশ করে নাই কোরআনে? নাকি বাবা সলিমদ্দি চলো একটু নামাজ পড়তে যায়? কে বলিস আপনাকে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, বাধার প্রাচীর তৈরি করা লাগবে। আমরা 54 বছর এটা পারি না, যেহেতু এই যে ভালো কাজ কোনটা এটা আজও আমরা জানি না অনেকে। এটা ক্লাসরুমে আল্লাহ শিখিয়েছিলেন আদমকে,
এই আসমা মানে শুধুমাত্র নাম না, এই গাছপালা মাইক এগুলোর নাম না। এই আসমা মানে যত রকমের ভালো ভালো কাজ আছে, এই অন্যায়ের বাধা দেওয়া আছে, সবগুলো ওই ক্লাসে আমাদের আদম নবীকে, আদি পিতাকে আল্লাহ একদিনে শিখিয়েছিলেন, যেটা ফেরেশতারা জানতো না। কি কথা বলেন না কেন? ওই দিন থেকে আমরা যেহেতু আদমের পৃষ্ঠদেশ থেকে বের হওয়া, ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করা ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে আমি আল্লাহ বের করেছিলাম। যেহেতু আমাদের বাবা ক্লাস করেছিলেন, বাবার পেট থেকে আমরা বের হয়েছিলাম, উনি যা যা জেনেছেন সবগুলো আল্লাহ আমাদেরকে ওই বাবার পেট থেকে বের করার সময় জানিয়ে দিয়েছে। এই জন্য দুনিয়া আসার পরে কেউ যদি লেখাপড়া নাও করে, ও যদি জ্ঞান অর্জন নাও করে, ওই এক ক্লাসে যা পেয়েছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কিন্তু এমনি জানে। এক কথা বললেন না কেন? এই যে ন্যায় কোনটা অন্যায় কোনটা আপনাকে কোন ক্লাসে শিখিয়েছে বলেন? ওই ক্লাসে যেদিন আমার বাবা ক্লাস করেছিল। আমরা এইভাবে যদি আসমার ব্যাখ্যাগুলো আর শোনাতে পারতাম সারা দেশে, যে ভালো ভালো কাজ কোনটা, এখানে 500টা ভালো কাজের নাম আছে। কয়টা জানি আমরা ভালো কাজ? খালি ভাই সলিমউদ্দিন নামাজ পড়তে যায়, চলো রোজা রাখি, চলো একটু দাড়ি রাখি, এই ভালো কাজ? ইসলামের কোন কাজে অনুরোধ আছে? সব কাজে আছে আদেশ। যেই দল এই কাজগুলো করতে চায় যে ভালো কাজে আদেশ করা হবে, অন্যায় কাজে বাধার প্রাচীর তৈরি করা হবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম। বাংলাদেশে 73টা দল কাজ করছে। বিবেক দিয়ে বলেন যে এই কর্মসূচিগুলো কোন দলে আছে? যাদের দলে আছে সেই সফলকাম দলে আপনাকে থাকার আহ্বান জানাচ্ছে। এখন যদি আপনার মনে হয় যে না এটা রাজনীতি, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কোন আলেম নিয়ে এসে বসাবেন, এখানে বসেন, আমার আয়াতের ব্যাখ্যা বলতে। আমরা আসমার ব্যাখ্যা বুঝি না, মারুফের ব্যাখ্যা বুঝি না, নাহার ব্যাখ্যা বুঝি না, ওই মানধাতা বলে যা লেখা আছে ওইটা পড়ে পড়ে শেষ করে দিই। আজ ভালো কাজগুলো আমরা একটা অনেকে জানি না। 500 ভালো কাজ আছে এই কোরআনে, নিষেধ আছে 500, একটাও চলে না। আন্দাজে বিশাল মুমিন হয়ে বসে আছে। সফলতার জন্য সূরা বালাদের যেটা পড়েছিলাম না, 5টা গুণ থাকা লাগবে। তার প্রথম গুণ এইটা যে মানুষের দাসত্ব থেকে মানুষকে যারা মুক্ত করার জন্য চেষ্টা চালায়, আও ইতাআমুন ফি ইয়াউমিন ফি মাসগাবা, যারা এতিম মিসকিন অসহায় এদের পাশে যারা দাঁড়ায়। আগস্টের 5 তারিখের পর থেকে আপনি তাকান, কত জায়গায় বন্যা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বিভিন্ন এলাকায়। এদেশের টাকাওয়ালা মানুষ নেই, কয়জন এগিয়ে গেছে? আমরা তো দেখলাম শুধু জামাত ইসলামী বাংলাদেশ, এরা এদের নিজেদের সংসার চলে না, তারপরও ফেনিতেছে, হাঁটু পানিতে গলা পানিতে নেমে নেমে খাবার দিয়ে আসতেছে। আপনাকে এগুলো ওয়াজ করে বোঝানো লাগবে, আপনি দেখেননি? সফল হওয়ার জন্য তারা কোরআন থেকে কর্মসূচি নিয়েছে, আর আপনি সফল হওয়ার জন্য আমেরিকার কাছ থেকে নিয়েছে। জীবনেও সফল হতে পারবেন না। এতিমানগা মাকরাবা, গরীব থেকে এসেছে এটা। যারা এতিম মিসকিন অসহায় মানুষ এদের পাশে যারা দাঁড়ায়, আত্মীয়র পরিচয় দেয়। বহু মানুষ এই বড়গোনায় আছে, ধর্ম আত্মীয় পাঠিয়েছে সেই বরিশাল, মাসে মাসে 3 বার করে যায়, আর নিজের বোন গরিব, একদিনও যায় না। কথা বলেন, আপনি সফল হতে পারবেন? আর এগুলোর পেছনে যারা কলকাঠি নাড়ায় তারা হয় আপনার শাশুড়ি, না আপনার বউ। আপনার বউর কারণে, শাশুড়ির কারণে, পরিবারের কারণে রক্তের সম্পর্কগুলো আজ আমরা ঠিক রাখতে পারি না। নিজের আপন ভাইয়ের সাথে আমার মিল নেই আমার বউর কারণে। আমার নিজের আপন বোনের বাড়ি আমি যেতে পারি না, তার হক আদায় করতে পারি না আমার বউর কারণে। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম মন ছোট? হাত তোলেন তো। একজন, তাও তো আল্লাহর ওলি একটা আছে। তাই না, ও এমনি হাত তোলে না, ওটা কোন জাহান্নামে আছে ওটাই পাচ্ছে। সম্মানিত মা বোনরা, আপনারা এসেছেন কেন আমি জানি না। আপনারা শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা মনে করেন ইবাদত। কে বলেছে আপনাকে? স্বামীর কাছে বারবার বলবেন যে যার যার সাথে রক্তের সম্পর্ক আছে এগুলো ঠিক রাখো। নবীজি বলেন যদি কোন স্ত্রী চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সংসার, সম্মান, রিজিক আরো বেড়ে যাক, সেজন্য বারবার স্বামীকে বারবার এই কথা বলে যে স্বামী যা করো রক্তের সম্পর্ক যেন নষ্ট না হয়। আজ অনেক সন্তান তার নিজের আপন মা বাবাকে আলাদা করে দিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলছে। এর পেছনে দায়ী কে? বউ। বলেন বলেন, আমি কি একটু বেশি বলে ফেললাম? আমি নিজে দেখতেছি বাংলাদেশে বহু পরিবার এটা চলছে।
সম্মানিত মা বোনেরা, এই জায়গায় একটু উদার হবেন। কয়দিন থাকবেন দুনিয়ায়? আপনার কারণে যদি এর আপন মা আপন বাবা নারাজ হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যাবে। এই যে রাজশাহীতে সেদিন 4টা ছেলে মেয়ে, তারপরও মুরব্বী যে টেনে মাথা দিয়ে মরে গেল। কি একটা দুঃখ! মানসিক যন্ত্রণায় থাকলে একটা জিন্দা মানুষ এই কাজ করতে পারে? এই যে পলাশ সাহা এএসপি, এই যে স্যারকে জিজ্ঞাসা করে দেখেন, একজন এএসপি, তার মানে একটা জেলার দ্বিতীয় দায়িত্বে আছে সেই লোকটা। খালি বউ আর মা, এই দুইজনের মনোমালিন্যের কারণে লোকটা দুনিয়া থেকে বিদায় নিল। নিজের অস্ত্র দিয়ে নিজে মরে গেছে। মা বোনেরা, আমি আশা করছি শাশুড়ি যারা এসেছেন, পুত্র বধূকে একটু ছাড় দেবেন আপনার ছেলেটার জন্য। আর বউ যারা এসেছেন, যেহেতু 25-30 বছর আমার পেছনে আমার মা আর বাবা শ্রম দিয়েছে নিঃস্বার্থ ভাবে, সুতরাং কিছু না কিছু সহ্য করা লাগবে। আল্লাহ আমাদের পরিবারটা, এই যে এতিমানজা মাকরাবা, নিকট আত্মীয় যারা অসহায় এতিম, এই মানুষগুলোর যারা খোঁজ খবর রাখে, যারা ধনী মলিন অসহায়, যারা কাজ করে খায়, এদের কাছে যারা এগিয়ে যায়। আজ বাংলাদেশে বললাম 73টা দল, কিন্তু একটা দলের কর্মসূচি এই অনাথ, ধোয়া মলিন, শরীরের ভেতরে ঘাম ঝরছে, গন্ধ বের হচ্ছে, এরকম মানুষের কাছে যে খাবার পানি স্যালাইন এই গরমের ভেতরে দিয়ে বেড়ায়। এ জেলায় দিয়েছে কিনা আমি জানি না, আমার কুষ্টিয়াতে অলরেডি দিয়েছে এবং দেখতেও পাচ্ছি। অনেক মানুষ আবার টিটকারি করে, 20 টাকার পানির বোতল আরে 10 টাকার স্যালাইন, 30 টাকা দিয়ে আবার আপনি 30 টাকাও দিয়েছেন। কত 30 টাকা অন্তত দিয়েছে এক একজনকে, যদি 500 মানুষকে দেয় কত 30 হয়? আর আপনি কয় টাকা দিয়েছেন? আপনি তো ঘর থেকে বের হন না। এই কর্মসূচি যারা হাতে নিয়েছে তারা বানিয়ে না, কোরআন থেকে নিয়েছে। তাদের আরেকটা গুণ আছে, তারা ঈমান আনার পরে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা, দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি হোক ধৈর্য ধারণ করে, সবর করে, যে যার পাপের শাস্তি সে পেয়ে যাবে। এবং তারা রহমদিল হওয়ার জন্য একে অন্যকে উপদেশ দেয়। উলাইকা আসহাবুল মাইমানা, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই সৌভাগ্যশালী, এরাই সফলকাম হবে। আল্লাহ এদের দলে শামিল হওয়ার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। আমি জেলখানায় বসে বসে যে কাজগুলো করেছিলাম তার ভেতরে অন্যতম একটা বই লেখা, বহু কষ্ট করে পারিবারিক জীবন নিয়ে, মেয়েদের এই জীবন নিয়ে লিখেছিলাম। আর বাইরে থাকতে লিখেছিলাম 6টা। এই 7টা বই আমার এখন পাবলিশড আছে। তার ভেতরে এই বইটা গুরুত্বপূর্ণ। এটা দাম্পত্য সমস্যা এবং তার সমাধান, মেয়েদের জন্য যারা আছেন, মায়ের জন্য, মেয়ের জন্য, বউর জন্য নিয়ে যাবেন, যে পড়াবেন। 120 পৃষ্ঠা আছে। আর একটা আছে শিক্ষিত মানুষদের জন্য, সৃষ্টি নিয়ে লিখেছিলাম, এটাও শিক্ষিত মানুষরা পারলে নিয়েছেন। আর একটা আছে মেয়েদের আদর্শ, কারা কারা আদর্শ হবে। আজকে যে নারী কমিশন জমা দিচ্ছে, যা আজকে সকালে মিছিল করেছে, যারা বাঁধন সহ যারা মিছিল করেছে, ওইগুলোকে আপনার আদর্শ হবে নাকি আর আদর্শ হবে কারা এর মধ্যে আছে? ওই গাড়িতে আছে মনে হয় নাকি, এই যে বামে গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা